কাতারের দোহায় হামলা চালিয়ে মধ্যপ্রাচ্য এবং মুসলিম বিশ্বের রাজনীতির প্রেক্ষাপট পুরোপুরি পাল্টে দিয়েছে ইসরায়েল। উগ্র ও যুদ্ধবাজ ইসরায়েলের সামনে নিজেদের অস্তিত্ব সংকটের শঙ্কায় মুসলিম দেশগুলোর হুঁশ ফিরতে শুরু করেছে। ইসরায়েলের আগ্রাসন বুঝিয়ে দিয়েছে বিচ্ছিন্নতায় শুধুই পরাজয় আর ঐক্যে মুক্তি। আর তাই ইসরায়েলের হুমকি মোকাবিলায় দীর্ঘদিনের শত্রুতা ভুলে হাতে হাত মিলাতে শুরু করেছে মুসলিম দেশগুলো। এবার নিজেদের মধ্যে বিভেদ ও শত্রুতা ভুলে পূর্ব ভূমধ্যসাগরে যৌথ নৌমহড়া শুরু করেছে তুরস্ক ও মিশর। 13 বছরের মধ্যে এই প্রথম যৌথ নৌমহড়া শুরু করল দেশ দুটি। সোমবার থেকে শুরু হওয়া এই দুই মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নৌমহড়া চলবে আগামী 26 সেপ্টেম্বর পর্যন্ত। এই যৌথ মহড়ার মাধ্যমে দীর্ঘদিন রাজনৈতিক দূরত্ব কাটিয়ে এখন নতুন করে বন্ধুত্ব ও আঞ্চলিক ভারসাম্য গঠনের দিকে অগ্রসর হচ্ছে তুরস্ক ও মিশর। আর বিষয়টিকে এই দুই আঞ্চলিক শক্তির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচনা করা হচ্ছে। আরবিতে এই মহড়ার নাম দেওয়া হয়েছে বাহর এল সাদাকা, যার অর্থ হল বন্ধুত্বের সাগর। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে এই যৌথ মহড়ায় তুরস্কের যুদ্ধজাহাজ, অ্যাটাক বোট, সাবমেরিন এবং দুটি F-16 মার্কিন যুদ্ধবিমান অংশগ্রহণ করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে তুরস্কের অবস্থান প্রথম। এছাড়া সামরিক শক্তিতে বিশ্বব্যাপী নবম অবস্থানে রয়েছে তুরস্ক। অন্যদিকে মিশরেরও একটি শক্তিশালী নৌবাহিনী রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন যে ইহুদিবাদী ইসরায়েলের হুমকি বাড়তে থাকায় এবং ভূমধ্যসাগরের অস্থিতিশীল পরিবেশে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে তুরস্ক ও মিশর। এ কারণে এই ধরনের মহড়ার মাধ্যমে সম্পর্ক আরও দৃঢ় করছে দেশ দুটি। তুরস্কের সামরিক বিশ্লেষক কেমাল ওলকার বলেন, এই মহড়ার মূল উদ্দেশ্য হল পারস্পরিক সামরিক সমন্বয় বাড়ানো, যাতে এই দুই দেশের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও অন্যান্য বহন যৌথভাবে কাজ করতে পারে। 2013 সালে গ্রিস, ইসরায়েল, মিশরের সমুদ্র চুক্তির কারণে তীব্র মতবিরোধে জড়িয়ে পড়েছিল তুরস্ক ও মিশর। তবে সাম্প্রতিক সময়ে এই দুই দেশের মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। যুদ্ধবাজ ইসরায়েলের সৃষ্ট আঞ্চলিক সংঘাতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তুরস্ক ও মিশর। এছাড়া গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা প্রদানের বিষয়ে একটি ঐকমত্যে পৌঁছেছে এই দুই দেশ। এমনকি গাজায় ইসরায়েল চালানো নিপীড়নকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে তুরস্ক ও মিশর। এসব বিষয়ে একমত হওয়ায় দুই দেশের সম্পর্ক বন্ধুত্বের রূপ নিয়েছে। গত বছরের সেপ্টেম্বরে নিজেদের মধ্যে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা নিয়ে 17টি সমঝোতা চুক্তি করেছে আঙ্কারা ও কায়রো। দুই পক্ষের এই সহযোগিতাকে ইসরায়েল ও তার মিত্রদের জন্য একটি স্পষ্ট বার্তা বলে উল্লেখ করেছেন মিশরের আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক হানি এল গামাল। তিনি বলেন, মিশর ও তুরস্ক মিলে আঞ্চলিক সমীকরণ পুরোপুরি পাল্টাতে পারে। ইসরায়েলকে এমন বার্তাই দিচ্ছে এই দুই দেশ।